প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক বিভক্তি আর কতদিন চলবে এটি শুধুমাত্র এই সময়ের প্রশ্ন নয়, বরং এটি ভবিষ্যৎ রাজনীতি সমাজ কাঠামোর দিশাও খুঁজে দেয়। কারণ আমরা অতীতে দেখেছি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ এবং বিএনপি বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এতটাই বিভক্ত ছিল যে যার ফলে যখনই জাতীয় স্বার্থের প্রয়োজন হয় তখনও তারা ঐক্যবদ্ধ হতে পারেনি শুধুমাত্র এই বিভক্তির কারণে। এখন কথা হচ্ছে, কেন এত বিভক্তি? প্রথমত, দলীয় রাজনীতির অতি নির্ভরতা। যেখানে আদর্শ এবং নীতির পরিবর্তে দলীয় আনুগত্য বেশি গুরুত্ব পায়, সেখানে এই দলের অনুসারীরা সহজেই অন্য দলের প্রতি শত্রুতা ভাবাপন্ন হয়। দলের প্রতি অন্ধ আনুগত্যের কারণে বাংলাদেশে এই বিভক্তি সর্বদা জারি থাকে। দ্বিতীয়ত, গণতান্ত্রিক সংস্কৃতির দুর্বলতা। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সহনশীলতা এবং সহমর্মিতার চর্চা নিতান্তই কম, যার ফলে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, প্রত্যেক সেক্টরের মানুষ দলীয় আদর্শের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে। তৃতীয়ত, অতীতের দমনপীড়নের উত্তরাধিকার। দীর্ঘ সময় ধরে ক্ষমতার অপব্যবহার এবং প্রতিহিংসার রাজনীতির চর্চার কারণে বাংলাদেশে রাজনৈতিক বিভক্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। এখন কথা হচ্ছে, আমরা কিভাবে এই রাজনৈতিক বিভক্তি থেকে মুক্তি লাভ করতে পারি? প্রথমত, নৈতিক নেতৃত্বের উত্থান ঘটাতে হবে। যারা দলের চাইতে দেশের গুরুত্ব বেশি দেন, যারা দলের চাইতে জনস্বার্থে বেশি কাজ করেন, কথা বলেন, তাদেরকে দলের মধ্যে জায়গা তৈরি করে দিতে হবে, তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা এবং সচেতনতা। রাজনৈতিক সহিংসতা, তথ্য যাচাই এবং যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটাতে পারলে আমরা আমাদের রাজনীতিতে রাজনৈতিক বিভক্তি বিলোপ সাধন করতে পারব। তৃতীয়ত, সাংস্কৃতিক সংলাপ। ধর্ম, ভাষা, ইতিহাস এবং সংস্কৃতির দিক থেকে একে অপরকে জানার জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। আর এভাবেই আমরা আমাদের রাজনীতি থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে রাজনৈতিক বিভক্তি দূর করতে পারি। আশা করি যারা রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, তারা এসব বিষয়গুলি নিয়ে এখন থেকে চিন্তা করবেন, এখন থেকে কাজ শুরু করবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।